বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আসমা, দশম শ্রেণী বিজ্ঞান শাখা। সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কেবল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। বিভিন্ন চুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা খুব যুক্তি সহকারে এই বিষয়টি উল্লেখ করে দিয়ে গিয়েছেন যে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা একই সাথে গান গিয়ে যাচ্ছেন যে কেবল আন্তর্জাতিক উদ্যোগই পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে। যা আমার মনে হচ্ছে তাদের এই কথাটি তারা বোঝা যাচ্ছে যে শাস্ত্রগুণ রামায়ণ করে সীতা কার হাসি। মাননীয় মডারেটর আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলছেন আন্তর্জাতিক উদ্যোগ থাকলে সমস্যার সমাধান হবে। আমাদের প্রশ্ন হলো যদি আন্তর্জাতিক আলোচনা হয় কিন্তু স্থানীয় মানুষ কিছু না করে তাহলে কি জলবায়ু বাঁচবে? চলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। যদি কেউ ঘরে আগুন লাগিয়ে ফেলে আর বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে দমকল আসবে এবং আগুন নিভাবে, সেক্ষেত্রে কি ঘর বাঁচবে? এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তাদের এই কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ যে তারা বলছে আন্তর্জাতিক ক্ষেত্র কেবলমাত্র জলবায়ু পরিবর্তন রোধে সক্ষম, কিন্তু এর ক্ষেত্রে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কারণ আমাদের স্থানীয় ক্ষেত্র হচ্ছে বৃক্ষের একটি গোড়ার মতো। বৃক্ষের গোড়া যদি মজবুত না থাকে তাহলে গাছ বৃদ্ধি পাবে কেমন করে? একটি দেশ কখনো বৃদ্ধি সম্ভব না যদি দেশের নাগরিক সচেতন না থাকে। একটি জলবায়ু পরিবর্তনে এই যে বিরাট জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আজকে যে পদক্ষেপ প্রভাব দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রধান তার মধ্যে দায়ী হচ্ছে জনগণরা বন উজাড় করছে দিন দিন বন উজাড় করছে। তারা বনায়ন গড়ে তোলার পরিবর্তে তারা বন উজাড় করছে। একটি দেশে 25 ভাগ বনভূমি প্রয়োজন, কিন্তু বাংলাদেশের মাত্র 13 ভাগ বনভূমি প্রয়োজন, যা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই লজ্জাজনক বিষয়। সেক্ষেত্রে মানুষ সচেতন নয়, এর জন্য বৃক্ষরোপণ হচ্ছে না এবং বন উজাড় হচ্ছে। সেক্ষেত্রে তার আন্তর্জাতিক দেশে কোরিয়ার মানুষ, আমেরিকার মানুষ, স্টুডেন্টরা কি আসে আমাদের এখানে বৃক্ষরোপণ করে যাবে? যদি জনগণই সচেতন না হয়, তারাই যদি বৃক্ষরোপণ না করে, তাহলে কিভাবে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে আপনারা জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলা করবেন? এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। এবং আমার দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন আপনাদের জন্য। আমি খুবই আশায় ছিলাম যে আপনাদের দ্বিতীয় বক্তা সেই প্রশ্নের জবাব দিয়ে যাবেন, কিন্তু আপনারা আমাদেরকে নিরাশ করেছেন। আমি বলছি না যে আন্তর্জাতিক উদ্যোগ থাকা দরকার না, সেটার রূপ নিতে হবে স্থানীয় মানুষের হাত ধরে। আমরা যদি নিজের গ্রাম, পাড়া, শহর দেখি না, তাহলে সম্মেলনে হোক না কেন পৃথিবী বাঁচবে না। আমরা বলছি না যে আন্তর্জাতিক উদ্যোগ দরকার নেই। আন্তর্জাতিক চিন্তায় স্থানীয় কাজ একসাথে না হলে কোনো কাজ হবে না, এর ফলাফল হবে শূন্য। মাননীয় ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। ঠিক সেই রকমই স্থানীয় ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের মতো এক বিরাট প্রভাবকে মোকাবিলা করতে সক্ষম হব। এক্ষেত্রে আপনাদের কি জানিয়ে যাবেন? প্রতিপক্ষ বন্ধুরা বলছেন জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা কেবল আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। তাহলে এই কথাটি এমন হয়ে দাঁড়ায় যে সাতখণ্ড রামায়ণ করে সীতা কার হাসি, অথচ একটি দিবালোকের মতো সত্য যে কেবলমাত্র আন্তর্জাতিক উদ্যোগ জলবায়ু পরিবর্তন রোধ করতে পারে না। তাই আমি বলছি আসুন স্থানীয় উদ্যোগ সবাই মিলে আমরা একমত হই এবং বলি